3 মাস 6 মাস পদ্ধতি আপনি কাজ করবেন মোটা তাজা নিয়ে। ঠিক আছে? আপনার হাড্ডি সার ঠিক আছে, কসাইকে বলতে হবে যে ভাইয়া আমার গরুটা আপনি নিয়ে যান। কিন্তু আপনি অল্প খাওয়াইলেই তাদেরকে শরীরে মাংস ধরে যায় তাড়াতাড়ি। আমার করে অনেক লাভবান হতে। আসসালামু আলাইকুম। আপনি কি মোটা তাজা গরু নিয়ে কাজ করতে চান? আপনি কি মোটা তাজা করতে চান? তাহলে আমি আপনাকে বলবো আপনি কোন গরু নিয়ে আপনি মোটা তাজা করতে চান। কোন গরুগুলো আপনি মোটা তাজা করলে আপনি অনেক লাভবান হতে পারবেন অল্প সময়ে। ঠিক আছে? অল্প পুঁজিতে কিভাবে আপনি গরুর খামার করে আপনার লাভবান হতে পারেন। আপনি যদি মোটা তাজা নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে আজকে ভিডিওটা আপনি দেখবেন অবশ্যই, এবং কি ভিডিওটা আপনার ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা কিন্তু অনেকেই গরু মোটা তাজা করি, কিন্তু আমরা জানি না এই বিষয়টা যে আপনারা কোন গরু মোটা তাজা করলে আমরা অনেক সময় মানে আমরা অল্প সময়ে লাভবান হতে পারবো, এবং কি আমাদের টাকাও কম খরচ হবে, এবং কি আমাদের পুঁজিও কম লাগবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি কি কথাগুলা বলি। আমরা অনেকেই কি করি, আমরা সারগুলো সার যেগুলো আছে এগুলা মোটা তাজা করি, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। সারগুলা সার গরুগুলা মোটা তাজা যারা করে তারা কিন্তু আপনারা একবার বাজার কেন না, যে বাজারের কি অবস্থা, বাজারের হাল অবস্থা দেখেন। আপনারা যারা সারগুলো মোটা তাজা করেন তারা কিন্তু ঈদের সময় কিন্তু এটা ভালো একটা দাম পান। এছাড়া কিন্তু আপনারা কোনো সময় একটা ভালো একটা দাম পান না। কারণ হচ্ছে আপনার যে ঈদ ছাড়া কিন্তু আপনার যেগুলা ষাঁড় গরুগুলো আছে এই গরুগুলা বড় বড় হয়। এগুলো এই আপনার অনেক মোটা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এগুলা কাস্টমার পাইতে আপনার কি ব্যাপারী পাইতে অনেক কষ্ট হয়, কসাই পাইতে অনেক কষ্ট হয়। কসাইরাও কিন্তু এগুলা গরু নিতে চায় না। কেন তারা নিতে চায় না? তারা কি করে হাড্ডি সার গাভীগুলা খুঁজে, যে অল্প দামে তারা ঠিক আছে, অল্প দামে তারা কিনতে পারে। আর এখান থেকে তারা অনেক লাভবান হতে পারে। হাড্ডিসার গাভী তারা জবাই করে কসাইরা, তারা মাংস বিক্রি করে। তারা তারা রয়েছে মাংসের দরকার। তারা যে এই শরীরে যে গরুর কি আছে তা দেখে না, তারা রয়েছে মাংসের দরকার। যেহেতু অল্প টাকায় কিন্তু তারা এই গরুগুলা কসাইরা কিনে নিয়ে অনেক লাভবান হতে পারে মাংস বিক্রি করে। তাই সবসময় চেষ্টা করবেন আপনি হাড্ডিসার গাভী নিয়ে কাজ করুন। ঠিক আছে? এখান থেকে আপনি অনেকটা লাভবান হতে পারবেন। আর সবসময় কসাইরা যে কোন জিনিসটাই সব থেকে বেশি চাহিদা সেই জিনিসটা আপনি বাজারে সবসময় আপনার রাখতে হবে। যেহেতু আপনি 3 মাস 6 মাস পদ্ধতি আপনি কাজ করবেন মোটা তাজা নিয়ে। ঠিক আছে? আপনাকে 3 মাস যেহেতু আপনি কাজ করবেন প্রজেক্টে মোটা তাজা নিয়ে, তাই আপনাকে সবসময় দেখতে হবে যে আপনার বাজারে কোনগুলা সব থেকে বেশি চাহিদা। কিন্তু আমি আমি আমার আইডিয়া থেকে আমি আপনাদেরকে বলতাছি যে আমার আইডিয়া আমি বাজার মনিটরেশন করে দেখছি, বাজার ঘুরে দেখলাম। ঠিক আছে? যে সব থেকে এই চাহিদা হচ্ছে আপনার হাড্ডিসার গাভীগুলা। এগুলা তারা কম দামে কিনে নিয়ে তারা ভালো একটা লাভ লাভ করতে পারে এখান থেকে। আর যেগুলা বড় বড় ষাঁড়গুলো আছে এগুলা আপনার মাংস হয় 6 মণ 4 মণ। এগুলা মাংস তারা বিক্রি করতেও কষ্ট হয়। ঠিক আছে? আর অনেক টাকা দিয়ে কিনতে হয় গরুগুলা। আর এই বেচার সময় ইচ্ছারা আপনি বেচবেন ষাঁড়গুলা, এই গরুগুলা আপনি ভালো একটা দাম পাইবেন না। ঠিক আছে? কসাইকে বলতে হবে যে ভাইয়া আমার গরুটা আপনি নিয়ে যান। আর হাড্ডিসার গাভী ঠিক আছে, যে কোনো মানুষ আপনার এটা নিয়ে যাবে, কসাইরা নিয়ে গিয়ে তারা অল্প সময়ে বিক্রি করতে পারে। এখান থেকে তারাও লাভবান হতে পারে, আপনিও যেন লাভবান হন। আপনিও কম খরচ করে কম টাকা এখানে বিনিয়োগ করুন, এবং কি আপনি কম পুঁজি দিয়েই এই হাড্ডিসার গাভীর খামারটা আপনি তৈরি করতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এইভাবে হাড্ডিসার গাভী নিয়ে কাজ করুন, আর এখান থেকে আপনি লাভবান হন। আর একটা কথা আপনাদের না বললেই না, হাড্ডিসার গাভীর মাঝে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। ঠিক আছে? আপনার কোনো অভিজ্ঞতা লাগে না। আপনি খাওয়াইবেন, অবশ্যই ইনশাআল্লাহ মোটা তাজা হবে। ঠিক আছে? অল্প সময়ে। যেহেতু ওদের কি আপনার দাঁতগুলা ৩ টা ৪ টা ৫ টা দাঁতের থাকে। কিন্তু আপনি অল্প খাওয়াইলেই তাদেরকে শরীরে মাংস ধইরা যায় তাড়াতাড়ি। ঠিক আছে? এরা কিন্তু আপনার কোনো সময় খাবার অপচয় করে না। আর আপনার একটা ষাঁড় গরুগুলা কিন্তু আপনার গ্যাসের সমস্যা করে, এই সমস্যা সেই সমস্যা। ঠিক আছে? কোনো সময় দেখবেন যে খাবার খায় না। ১ বেলা খাইলে ২ বেলা খায় না। এই কারণে কিন্তু বেশি, বেশি বাঘ মানুষে মানে ষাঁড় গরু লালন পালন করে না। যেহেতু আপনার খাবার অপচয় করে। যেহেতু একটা খাবার কিন্তু আপনার একটা গাড়া কিন্তু দিলে, একবার দানাদার খাবার দিলে নিচে হইলেও তার ১৫০-২০০ টাকা খরচ হয়। ১৫০, ১০০, ২০০ টাকা খরচ হয়। যেহেতু এই গরু যদি নষ্ট করে আপনার খাবারটা, একটা ষাঁড় গরু আর একটা গাভী গরু আপনার কোনোদিন আপনার খাবার নষ্ট করবে না। তার সামনে যাই দিবেন তাই খাবে। আপনি তো এটা জানেন না। ঠিক আছে? আপনাকে বুঝতে হবে যে কোনটা মাঝে আপনার লাভ বেশি, কোনটা কোনটা থেকে আপনি কামার করে অনেক লাভবান হতে পারবেন। যেহেতু একটা হাড্ডিসার গাভী আপনার অল্প খাবে। ঠিক আছে?
আরেকটা ষাঁড় গরুর খাবার কিন্তু আপনার মানুষের লাগান বিরানির কামানি লাগে। যেরকম আমরা মানুষে মাংস পোলাও খাইতে যেরকম পছন্দ, ষাঁড় গরুর কিন্তু সেম বিষয়টা একই। তারা কিন্তু মাংস পোলাও খায়া তারা অভ্যাস। তারা কিন্তু হ্যাঁ, যেকোনো জিনিস দিবেন খাইব না। তাই আমি আপনাদেরকে বলব, আপনারা এইভাবে আপনারা বুঝে শুনে খামার করুন। ঠিক আছে? যারা ষাঁড় গরু লালন-পালন করেন তারা তো ইচ্ছারা ভালো, ভালো একটা দাম পাইবে না। এই কথাটা কিন্তু আসলে সত্যি। আপনি বাজার ঘুরে দেখেন, হ্যাঁ, আমার কথা বিশ্বাস হবে। তখন আপনি বুঝবেন যে ভাই আসলেই আপনার কথাটা ঠিক বলছিলেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ঠিক আছে? আপনারা দেখবেন। আশা করি আরো সামনে আরো নতুন কিছু ভিডিও নিয়ে আসতে আপনারা আমাকে সাহায্য করুন। এবং কি ভালোবাসা দিন। আমিও ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই সারা জীবন। আসসালামু আলাইকুম।